আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম সবাইকে ম্যাট্রিক্স ও নির্ণায়ক চ্যাপ্টারের পার্ট 3-তে। তো আজকে আমরা ম্যাট্রিক্সের প্রকারভেদের বাদ বাকি যেইগুলো আছে মূলত পার্ট 2-তেই যেইগুলো আমাদের সচরাচর মানে সবচেয়ে বেশি লাগে, অর্থাৎ ওই বর্গ ম্যাট্রিক্সের প্রকারভেদ, ওইটা কিন্তু আমরা আলোচনা করে ফেলেছি। তো 9 নম্বরে আছে কি উপম্যাট্রিক্স। উপম্যাট্রিক্স কি? এটা একটা এ ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্স থেকে দেখো যে কোনো সংখ্যক সারি বা কলাম, যে কোনো সংখ্যক সারি বা কলাম বাদ দিলে যেই ম্যাট্রিক্স পাওয়া যায় সেইটাই হচ্ছে এই ম্যাট্রিক্সের উপম্যাট্রিক্স। যেমন এই একটা ম্যাট্রিক্স এইখানে আমি দেখেছি। তো এই ম্যাট্রিক্সটা দেখো, প্রথম আমি এ বেসি বাদ দিয়েছি এবং এই সারিটা, এই সারি এবং এই কলামটা বাদ দিয়েছি। বাদ দিলে কি থাকে? ই এফ এইচ আই, ই এফ এইচ আই। তো তাহলে কি এই বি ম্যাট্রিক্সটা এ ম্যাট্রিক্সের উপম্যাট্রিক্স। ঠিক আছে। তো ট্রান্সপোজ ম্যাট্রিক্স ভাই, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ম্যাট্রিক্স। ট্রান্সপোজ ম্যাট্রিক্সটাও খুবই গুরুত্বপূর্ণ ম্যাট্রিক্স। তো ট্রান্সপোজ ম্যাট্রিক্স কোনো ম্যাট্রিক্সের সারিকে কলামে এবং কলামকে সারিতে রূপান্তর করলে যেই ম্যাট্রিক্স পাওয়া যায় তাকে ট্রান্সপোজ বা বিম্ব ম্যাট্রিক্স বলে। তো ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে এর পাওয়ার টি অথবা এর মাথায় বড় হাতের টি অথবা এর মাথায় একটা প্রাইম, এইগুলো দিয়ে প্রকাশ করা হয়। তো যে কোনোটা তাই কিন্তু প্রশ্নে দিতে পারে। তো দেখো উদাহরণটা দেখো, এ সমান সমান একটা ম্যাট্রিক্স, তাহলে ট্রান্সপোজ ম্যাট্রিক্স কি হবে? সারিগুলোকে কলাম আর কলামগুলোকে সারিতে রূপান্তর করতে হবে। মূলত সারিগুলোকে কলামে রূপান্তর করলে কলাম সারিতে অটোমেটিক হয়ে যায়। তো আমরা শুধুমাত্র সারিগুলোকে কলামে রূপান্তর করব। তো দেখো 2 3 4, তো এইটা সারি আছে 2 3 4, এটাকে আমরা কলামে লিখব 2 3 4। তারপরে দেখো কি আছে 5 6 7, তো এটা সারি আমরা কলামে লিখব 5 6 7। তারপর আছে 8 9 10, তো এটাকে আমরা কলামে লিখব 8 9 10। তো তোমাদেরকে দেখো আমি বলেছিলাম না যে সারিকে কলামে নিলে কলাম অটোমেটিক সারিতে হয়ে যায়। দেখো সারিকে আমি কলামে নিয়েছি, এবার দেখো কলাম কিন্তু অটোমেটিক সারিতে হয়ে গেছে 2 5 8, এটা কলাম, এখানে দেখো সারি হয়ে গেছে 2 5 8। তো এটা হচ্ছে এর মানে ট্রান্সপোজ বা বিম্ব ম্যাট্রিক্স। ঠিক আছে। তো এইবার আমরা দেখব উল্লম্ব ম্যাট্রিক্স। উল্লম্ব ম্যাট্রিক্স তোমরা কিন্তু বোঝো, যেটা মানে উলম্ব শব্দটা কিন্তু তোমরা বোঝো, যেটা কিন্তু ভূমির সাথে মানে লম্ব সিস্টেম। তো ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি হয়, মানে ভূমির সাথে দেখো এটা একটু লম্বর মতো দেখা যায় না, অর্থাৎ মানে সারি সংখ্যা বেশি হতে হবে এবং কলাম সংখ্যা কম হতে হবে। দেখো এখানে সারি আছে কয়টা? 3টা, আর কলাম আছে কয়টা? 2টা। এটা একটা 3/2 ক্রমের ম্যাট্রিক্স। তো মোট কথা সারি সংখ্যা বেশি আর কলাম সংখ্যা কম হলেই সেটা উলম্ব ম্যাট্রিক্স। তো এবার আমরা দেখব আনুভূমিক ম্যাট্রিক্স। তো আনুভূমিক ম্যাট্রিক্স কি? যে এটা মোটামুটি ভূমির সমান্তরালের মতো একটু দেখা যায়, অর্থাৎ তার সারি সংখ্যা হতে হবে কম এবং কলাম সংখ্যা হতে হবে বেশি। তো এখানে সারি আছে কিন্তু 2টা আর কলাম আছে 3টা, তো এটা একটা 2/3 ক্রমের ম্যাট্রিক্স। তো মোট কথা সারি হতে হবে কম এবং কলাম হতে হবে বেশি, তাহলে সেটা আনুভূমিক ম্যাট্রিক্স। তো এইবার আসো প্রতিসম ম্যাট্রিক্স। তো কোনো একটা ম্যাট্রিক্সকে যদি ট্রান্সপোজ করা হয়, ট্রান্সপোজ করার ফলেও যদি সে আগের ম্যাট্রিক্সের অনুরূপই থাকে তাহলে সেটা হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স। তো দেখো এইখানে এ একটা ম্যাট্রিক্স, তো এ কে যদি আমরা ট্রান্সপোজ করি তাহলে দেখো এই সারিটাকে আমরা কলামে রূপান্তর করব। তো এখানে কি আছে 1 2 3, 1 2 3, তারপর এটা আছে 2 4 5, 2 4 5, তারপর এটা আছে 3 5 6, 3 5 6। এবার ভাই তুমি মিলিয়ে দেখো যে এই ম্যাট্রিক্স আর এই ম্যাট্রিক্সটা একই। দেখো 1 2 3 সেম, সব কিছুই সেম আছে। তো তার মানে একটা ম্যাট্রিক্সকে যদি সারিতে কলামে রূপান্তর করলে, কলামকে সারিতে রূপান্তর করলে যদি আগের ম্যাট্রিক্সের মতোই থাকে তাহলেই সেটা প্রতিসম ম্যাট্রিক্স। আশা করি বুঝতে পেরেছো বন্ধুরা। এইবার আমরা দেখব বি প্রতিসম ম্যাট্রিক্স। তো বি প্রতিসম ম্যাট্রিক্সটা কি? কোনো একটা এ ম্যাট্রিক্সকে যদি ট্রান্সপোজ করার ফলে সেইটা তার আগের ম্যাট্রিক্সই থাকে কিন্তু তার আগে যদি একটা শুধু মাইনাস থাকে, সেইটাই হচ্ছে বি প্রতিসম ম্যাট্রিক্স। তো উদাহরণটা আমরা দেখি। এ সমান সমান একটা ম্যাট্রিক্স, তাহলে এ কে ট্রান্সপোজ করলে কি হয়? এ কে ট্রান্সপোজ করলে কি হয়? দেখো এই যে সারিটা কলামে চলে আসবে। তো ট্রান্সপোজ তো তোমরা পারোই, তোমাদেরকে শিখিয়েছি। তো এই ম্যাট্রিক্সটাকে দেখো যদি -1 দিয়ে গুণ দেই তাহলে কিন্তু সেটা আবার আগেরটার মতো হয়ে যায়, অর্থাৎ এটা সমান সমান -a।
তো -1 দিয়ে কিভাবে গুণন দিতে হয়, তো গুণন, ভাগ, যোগ, বিয়োগ, ম্যাট্রিক্সের যোগ বিয়োগ, গুণন, এগুলো আমরা সামনে শিখবো খুবই সুন্দরভাবে। তো এটা হচ্ছে বিপ্রতিসম ম্যাট্রিক্স। তো এবার আমরা দেখব সমঘাতী ম্যাট্রিক্স। তো সমঘাতী ম্যাট্রিক্সটা কি এখানে লেখা আছে, একটি ম্যাট্রিক্স মনে করো এ, তো সেই ম্যাট্রিক্সকে এই দেখো স্কোয়ার করলে যদি এই হয়, অর্থাৎ এ একটা ম্যাট্রিক্স, তাকে আমি স্কোয়ার করার ফলে যদি ফলাফল এই আগের এ ম্যাট্রিক্সটাই হয়, তাহলে সেটা সমঘাতী ম্যাট্রিক্স। তো তারপরে দেখো আছে অভেদঘাতী ম্যাট্রিক্স। তো অভেদক ম্যাট্রিক্স কিন্তু আমরা দেখেছি যে প্রধান কর্ণের ভুক্তিগুলো 1, বাকি সবগুলো 0। তো সেইটা যদি আমরা জেনে থাকি তাহলে অভেদক ম্যাট্রিক্সটা আমাদের সহজ। আর অভেদক ম্যাট্রিক্স কিন্তু আমি পড়িয়েছি, এই ম্যাট্রিক্সটিকে যদি স্কোয়ার করার ফলে, অর্থাৎ এই ম্যাট্রিক্সকে যদি বর্গ করে একটা অভেদক ম্যাট্রিক্স পাওয়া যায়, মানে একটা এই ম্যাট্রিক্সকে বর্গ করে যদি অভেদক ম্যাট্রিক্স পাওয়া যায়, তাহলে সেটা অভেদক ম্যাট্রিক্স, অর্থাৎ অভেদঘাতী ম্যাট্রিক্স, সরি অভেদক না, অভেদঘাতী ম্যাট্রিক্স। আচ্ছা, এরপরে দেখো শূন্য ম্যাট্রিক্স। তো শূন্যঘাতী ম্যাট্রিক্সটা, তো এতক্ষণ আমরা দেখেছি এ ম্যাট্রিক্সকে স্কোয়ার করা হয়। তো শূন্যঘাতীর ক্ষেত্রে এ ম্যাট্রিক্সকে তুমি পাওয়ার যাই করো, দেখো a⁴n = 0, তো তুমি যে পাওয়ারই করো যদি সমান 0 হয়, তাহলে সেটা শূন্যঘাতী ম্যাট্রিক্স। যেমন মনে করো আমরা একটা ম্যাট্রিক্সকে কিউব করলাম, কিউব করার পরে যদি 0 আসে, তাহলে সেটা শূন্যঘাতী ম্যাট্রিক্স। এবার ম্যাট্রিক্সকে স্কোয়ার করে কিভাবে, কিউব করে কিভাবে, এইগুলো আমরা সামনে ধীরে ধীরে পর্যায়ক্রমে শিখব। তো তুমি শুধু এইটুকুই জেনে রাখো। তো এছাড়াও ম্যাট্রিক্সের আরও কিছু প্রকারভেদ আছে, বিহারমিসিয়াম, হারমিসিয়াম, তারপরে আরও বিভিন্ন ম্যাট্রিক্স আছে, এগুলো একদমই প্রয়োজন হয় না, তো এগুলো আমরা স্কিপ করছি কারণ ওগুলো একদমই প্রয়োজন হয় না। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে তোমাদের কাছে। তো এরপরে আমরা শিখব পার্ট 4-এ আমরা শিখব ম্যাট্রিক্সের যোগ বিয়োগ এবং ম্যাট্রিক্সের সমতা, এটা খুবই গুরুত্বপূর্ণ। তো পার্ট 4-এর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুদের কাছে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দাও আর ভিডিওটিকে একটু লাইক করে দেবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে পার্ট 4-এ। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।